রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির بسم الله রহিম। الرحمن بسم الرحيم الله بسم الرحمن الله الرحيم الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي. اللهم اللهم صل صل على 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 محمد 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 النبي الأمي الأمي وعلى آله وسلم وعلى آله وسلم رب زدني علما. رب زدني علما رب زدني علما. رب رب زدني زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ الرجيم بالله الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم আমরা আমাদের আজকের ক্লাসে ইনশাআল্লাহ যে যে বিষয় শিখব, এখন আপনাদেরকে আমি সে বিষয়টা ক্লিয়ার করছি। সবচেয়ে প্রথমে আমরা আজকে যে বিষয়টা শিখব সে বিষয়টা হলো আমাদের যে কয়টা অক্ষর বাকি রয়েছে আমরা সেগুলো আগে শিখব ইনশাআল্লাহ। এরপরে আমরা যেটা শিখব সেটা হলো আপনার আরবি হরফের উপরে কিছু চিহ্ন বা নিচেই কিছু চিহ্ন আসে, সে চিহ্নগুলো আসলে কেমন উচ্চারণ করতে হবে সেগুলো শিখবো ইনশাআল্লাহ। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে আমরা যে বিষয়টা ক্লিয়ার হব যে শব্দের ভিতরে হারকাত আসলে কিভাবে উচ্চারণ করতে হবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেরি না করে আজকের ক্লাসটা সামনের দিকে অগ্রসর হই। তোমরা গতদিন যে পর্যন্ত শিখেছিলাম ঠিক তার পরের থেকে কিন্তু আমরা আজকে শিখতে যাচ্ছি। যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন না, আমি অনুরোধ করব মনোযোগ দিয়ে একটু ক্লাস করুন, তাহলে ইনশাআল্লাহ হয়তো এবার আমরা ইনশাআল্লাহ সবাই মিলে সাকসেস হতে পারবো, কোরআনটা সহিশুদ্ধভাবে শিখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন আমিন আমিন। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এত সময় আপনাদের সাথে ছিলাম, বাট আমি কিন্তু আপনাদের ক্লাসটাও শুরু করেছি। এর পাশাপাশি আমাদের ভিতরে যেসব ভাই বোন এখনো ক্লাসে এসে পারি নাই, আমি কিন্তু তাদেরকেও কল দিয়েছি। তো একসাথে আসলে দুইটা কাজ করতেছি, অনেকে টের পেয়েছেন অনেকে টের পান নাই, কেউ টের পান নাই হয়তোবা। যাই হোক, সমস্যা নাই, আমরা গতদিন যে পর্যন্ত শিখেছি তারপরে এখন আমরা শুরু করতেছি। আল্লাহু আকবার কবীরা। তো দেখেন, আজকে আমরা যে অক্ষরটা প্রথমে শিখব সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, একটা গোল মাথা এবং সামনের দিকে চলে গেল, আবার একটু উপরে উঠলো এবং এর উপরে একটা নোক্তা। তো এই অক্ষরটা আপনার কিভাবে উচ্চারণ করতে হবে, কোন জায়গা থেকে? ওকে, সবাই খেয়াল করবেন। এই অক্ষরটা নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। ফা, ফা। সবাই একসাথে জোরে বলেন, ফা,
ফা, ফা 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ তারপরে সামনে অগ্রসর হব। ঠিক দেখতে একই রকমের, কিন্তু তার একটা নোক্তা বেশি। ঠিক আছে, এই যে 2 নোক্তা। তো এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? খেয়াল করতে হবে সবাই। জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে 2 নোক্তাওয়ালা কফ। সবাই একসাথে উচ্চারণ করতে হবে, কফ। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। কফ কফ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ওকে, তো এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ওকে, তো আমরা এখন যে অক্ষরটা ইনশাআল্লাহ শিখতে যাব, সে অক্ষরটা প্রায় এই যে জিহ্বার গোড়া, এই জায়গার কাছাকাছি জায়গা থেকে উচ্চারিত হবে। আমি আবারও বলছি, কোন জায়গা থেকে? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ হবে। কোন অক্ষরটা আমি কিন্তু এখনো লিখে দেখাইনি, খেয়াল করবেন সবাই। এই যে এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি? কাফ। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন, কাফ। জিহ্বার গোড়া মনে করেন এই যে গোড়া থেকে একটু আগে বাড়িয়া কাফ 4 আলিফ টেনে পড়তে হবে। ফা 1 আলিফ টেনে পড়বো, কফ 4 আলিফ টেনে পড়বো, কাফ 4 আলিফ টেনে পড়বো। ইনশাআল্লাহ আমি বুঝাতে পেরেছি। সবাই জোরে জোরে এই 3টা অক্ষর বারবার পড়েন এবং লেখেন। ফা, খ, কাফ। সবাই বলেন বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তো আমরা এখন ইনশাআল্লাহ যে অক্ষরটা শিখতে যাচ্ছি, সে অক্ষর কোন অক্ষর জানেন? খেয়াল করবেন। ঠিক ওই কাপের মতো দেখতে, কিন্তু এটা মধ্যখান পেঁচানো নয়, জাস্ট এরকম। তো এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়?
জিহ্বার আগার কিনারা, উপরের মাড়ির দাঁত, অর্থাৎ এই সামনে দুই দাঁতের পাশে যে দুই দাঁত, ডান পাশ বাম পাশ, দুই পাশে লাগলেও সমস্যা নাই, লাগিয়ে 4 আলিফটা নিয়ে উচ্চারণ করব। লাম। সবাই একসাথে জোরে জোরে বলেন। লাম জোরে জোরে বলেন, পড়ে না লেখেন। লাম ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা লাম অক্ষরটা ক্লিয়ার করলাম। হ্যাঁ, ওকে। বলেছিলেন ভুলগুলো ধরিয়ে দিবেন। হ্যাঁ, ওকে ওকে ওকে। তো দেখেন, আমরা এই যে লাম অক্ষরটা ক্লিয়ার হলাম, তো এরপরে আমরা যে অক্ষরটা এখন ক্লিয়ার হব, এই যে খেয়াল করবেন, এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি জানেন? জিহ্বার আগা, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আপনার 4 আলিফটা নিয়ে এই অক্ষরটা উচ্চারণ হবে। কয় আলিফ? 4 আলিফটা নিয়ে। ওকে, নুন। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে আমরা, হ্যাঁ, নুন অক্ষর 4 আলিফ টান হবে, লাম অক্ষরও 4 আলিফ টান হবে। তো এবার আমরা সামনে যে অক্ষরটা শিখতে যাচ্ছি, এই অক্ষরটা খেয়াল করবেন সবাই। এই যে অক্ষরটা, আবারও লিখি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? হা। গলার শুরু থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে 1 আলিফ টানিয়া। হা। সবাই জোরে জোরে পড়েন এবং লেখেন। হা। হা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। ওকে, এবার আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ ক্লিয়ার হব, সে অক্ষরটা এই যে খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি জানেন? আবারও লিখি, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম হলো, এই গলার শুরু থেকে উচ্চারণ করতে হবে কিন্তু, হামজা। হামজা। এই অক্ষরে 1 আলিফও টান হবে না, কোনো টান হবে না। সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, হামজা। Hamza, হামজা Hamza, হামজা Hamza, Hamza. ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের একটা বিরতি দেওয়া হবে, পানি পানের বিরতি, ঠিক আছে? তবে সবাই অল্প অল্প করে অবশ্যই 3 কুলিতে পানি পান করবেন, প্লিজ। সবাই সবাই সবাই, আমিও করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার।
সবাই দ্রুত পানিটা পান করেন, সবাই সবাই। আর এর ভিতরে আপনাদের পানি পান করার বিরতিতে আপনাদের হাজিরাটাও হয়ে যাবে। যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, চ্যাটে দেখেন একটা লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে আপনার হাজিরাটা দিয়ে আসেন। প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে আপনার মোবাইল নাম্বার লিখবেন, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন প্লিজ। আর যারা পানি পান করেননি দ্রুত পানি পান করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। ওকে, মোটামুটি আপনারা কয়জন দিয়েছেন এখন পর্যন্ত হাজিরা জানেন? আহ ওয়ানলি 12 জন হাজিরা দিয়েছেন এখন পর্যন্ত। সবাই একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন। 15 জন হয়েছে, 17 জন, 19, 20। একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন, একটু দ্রুত। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোটামুটি আমি দেখতে পাচ্ছি এখন কতজন হাজিরা দিয়েছেন একটু দেখে নি। 45 জন। তার মানে আপনারা অর্ধেক লোক হাজিরা দিয়েছেন, বাকিরা কিন্তু হাজিরা দেন নাই। যারা হাজিরা দেন নাই তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। 79 জন ক্লাসে রয়েছেন কিন্তু এই মুহূর্তে। ওকে, এবার আপনাদের এই যে আরবি 29টি হরফ আপনাদেরকে শিখাইছি, এই আরবি 29টি হরফ মাত্র 2টা চিহ্নের মাধ্যমে আপনাদের ইনশাল্লাহ দেখাবো। তো আপনারা কি এই ক্লাসটা ভালো করে করতে আগ্রহী আছেন তো সবাই? জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন আমিন। আর সবার কাছে দোয়া চাই, আমাকে একটু দোয়া করেন যেন আমি আজকের ক্লাসটা ভালোভাবে আপনাদের নিতে পারি। হ্যাঁ, আজকে খুবই দুঃখের সংবাদ। আমি এই তেলের সমস্যা সংকটকালীন মানে সব থেকে বেশি সময় লাইনে আজকে সিরিয়াল দাঁড়িয়েছি, মাত্র 4 ঘন্টা যশোর শহরে। তো সাধারণত 1-1.5 ঘন্টায় হয়ে যায়, কিন্তু আজকে অনেক মানে কি বলবো, পাম্পে মনে করেন যারা সিরিয়ালে রয়েছে তারা বাদে ভিআইপি রয়েছে। প্রথমে যখন তেল দেওয়া শুরু করে তখন 20 জন মতো ভিআইপি মতো এক পাশে ছিল, আর বাকি লাইনে ছিল 300-400। তো সেই লাইনে মনে করেন আপনার 20 জন 30 মানে 20 জনের জায়গায় 30 জন 40 জন হয়ে যাচ্ছে, ওটা শেষ হয়ে যাচ্ছে আবার 20-30 জন হয়ে যাচ্ছে। অর্থাৎ এত অনিয়ম বললে হবে না। যাই হোক, সারাদিন রোদরে ছিলাম, দোয়া করেন যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং ক্লাসটা যেন আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। আল্লাহু আকবার। তো আপনারা ক্লাস আজকে কিন্তু 10:30 পর্যন্ত আপনাদের কাছ থেকে ভিক্ষা চাই, টাইমটা। আশা করি ভিক্ষা দিবেন। বলেন, আপনারা কি ভিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ক্লাসে থাকবো আমরা প্রস্তুত আছি, আমরা প্রস্তুত আছি। কন্টিনিউ ওকে, ইনশাআল্লাহ। তো দেখেন, আমি বলেছি প্রথমে আপনাদের মাত্র 2টা চিত্রের মাধ্যমে আপনাদের আরবি 29টি হরফ জীবনে আর ভুলবেন না ইনশাআল্লাহ। কোরআনের যে কোনো শব্দের ভিতরে আসলে আমি সেটা শিখাবো ইনশাআল্লাহ। এখন খেয়াল করবেন সবাই। এক দাঁত, গোল মাথা, 3 দাঁত,
সদের মাথা ত। সবাই এই চিহ্নটা দ্রুত লিখে ফেলেন এবং পড়েন। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত। সবাই লেখেন এবং পড়েন। হুজুর এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের হুজুর মাথা ত। পুরো চিত্র দেখা যাচ্ছে না আপনার মাথার জন্য, একটু করে ঠিক আপনার ইয়ার জন্য একটু কষ্ট করে দেখেন। আমার কারেন্ট নাই। ওকে প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই পড়েন আর লেখেন, পড়েন লেখেন। এগুলো দাঁত লিখতে হবে, সদের লিখলে হবে না। মাথা ত। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত। এক দাঁত এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত। দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত। এক দাঁত গোল মাথা, তিন দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা। এক দাঁত সদের মাথা ত। এক দাঁত গোল মাথা, তিন সদের মাথা ত। ওকে আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত। ঠিক আছে, সিম্পল দেখাবো একেবার। এই এক দাগ দিয়ে আপনার মাত্র 5টা অক্ষর হয়। কয়টা? এই এক দাগ দিয়ে মাত্র 5টা। কয়টা? 5টা। 5টা অক্ষর। আর এই 5টা অক্ষর, আল্লাহু আকবার কবীরা, এই 5টা অক্ষর কি কি খেয়াল করবেন। এই এক দাগ দিয়ে প্রথমত বা, ঠিক আছে, ইয়া, ওকে ওকে ওকে, না এটা বোঝানো যাবে না, বা ইয়া হবে না। বা, নুন, তা, ইয়া, সা। আমি কি বুঝাতে পারছি? এক দাগ দিয়ে মাত্র 5টা অক্ষর আপনি পাইবেন। এই 5টা অক্ষর বা, নুন, তা, ইয়া, সা। বাট এটা আপনার শিখার বিষয় নয়। শিখার বিষয় হলো শব্দের শুরুতে, মাঝে এবং শেষে আসলে কেমন হবে। ঠিক আছে, ক্লিয়ার আশা করি। এই বা অক্ষর শব্দের শুরুতে আসলে কেমন হবে যে খেয়াল করেন। হুম, সবাই খেয়াল করবেন। এই বা অক্ষর যদি শব্দের শুরুতে আসে, এই যে এক দাগ এবং এর নিচে এক নোক্তা, ক্লিয়ার। বা অক্ষর শব্দের মাঝখানে যদি আসে, এই যে এক দাগ এবং এর নিচে এক নোক্তা, শব্দের শেষে আসবে কেমন, এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো, ক্লিয়ার। জাস্ট দেখেন, আজকের ক্লাসটা আপনি দেখবেন এবং এই অংশটা আপনার এখন লেখার প্রয়োজন নাই, কারণ আপনি লিখতে গেলে মাথা হ্যাং হয়ে যাবে। দেখেন, পরে আপনি বাসায় এটা প্র্যাকটিস করবেন 3বার। ঠিক আছে, এবার দেখেন নুন অক্ষরটা শব্দের শুরুতে আসলে এক দাগের উপরে এক নোক্তা, ক্লিয়ার। শব্দের মাঝখানে যদি আসে তো এক দাগের উপরে এরকম একটা নোক্তা, শব্দের শেষে যদি আসে ঠিক এরকম একটা নোক্তা হবে। ওকে, অনেকটাই পূর্ণ আকৃতির, একেবারে পূর্ণ আকৃতির মতো, তাই না? ওকে, তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এরপরে খেয়াল করবেন, এবার দেখেন তা, এক দাগ এর উপরে 2 নোক্তা হলে তা হয়, কি হবে? তা। তারপরে দেখেন শব্দের মাঝখানে যদি এই যে এক দাগ এর উপরে 2 নোক্তা হয়, এই যে আগে পরে, কিন্তু এই যে বললাম না মাঝখানে মানে কি আগে পরে
আবার কি অক্ষর থাকবে, ঠিক আছে? ওকে, শব্দের শেষে যদি আসে এই যে অনেকটাই পূর্ণাকৃতির মতো তা হবে। সবাই বলেন, এই যে আমরা তিনটা অক্ষর ক্লিয়ার করলাম, এটা কি বুঝেছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি, আমি একদম ক্লিয়ার। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ। ওকে, এবার দেখেন ইয়া শব্দের শুরুতে আসলে এক দাগের নিচেই দুই নোক্তা, শব্দের মাঝখানে যদি আসে এক দাগের নিচেই এই যে দুই নোক্তা, শব্দের শেষে যদি আসে খেয়াল করবেন অনেকটা এই যে পূর্ণাকৃতির মতো হয়ে এরকম নোক্তা হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে শব্দের শেষে এরকমও আসতে পারে, ঠিক আছে? ওকে, এবার দেখেন এক দাঁতের এই যে তা, এক দাঁতের উপরে যদি তিন নোক্তা আসে এই যে, ঠিক আছে, এই যে তিন নোক্তা, তাহলে তা শব্দের মাঝখানে যদি আসে এই যে এভাবে আসবে। ওকে, শব্দের শেষে অনেকটাই পূর্ণাকৃতির মতো। এই যে অনেকের কাছে কিন্তু এটা বিরক্তিকর লাগতেছে যে হুজুর শুধু আঁকাচ্ছে আর ই করে যাচ্ছে, আমাদের পড়াচ্ছে না। এটা হলো আপনার মাথায় নেওয়ার জিনিস, ঠিক আছে? এরপরে বাসায় প্র্যাকটিস করবেন, তো 100% আপনার এই একটা ক্লাসে যথেষ্ট এটা। ওকে, তাহলে আমরা কি শিখলাম? এক দাঁতে কয়টা অক্ষর? 5টা অক্ষর, ঠিক আছে? ওকে, একটু আমরা ক্লিয়ার করি, এক দাঁতে কয়টা অক্ষর? 5টা। আর সে 5টা অক্ষর কি কি খেয়াল করবেন। এক দাঁতের এক নিচে এক নুক্তা বা, উপরে এক নুক্তা নুন, ঠিক আছে? উপরে দুই নুক্তা তা, নিচে দুই নুক্তা ইয়া, উপরে তিন নুক্তা সা। ক্লিয়ার? সবাই বলেন এবার কি ক্লিয়ার হয়েছেন এটুকু? একদম ক্লিয়ার ক্লিয়ার, ক্লিয়ার একদম ক্লিয়ার হুজুর। আলহামদুলিল্লাহ। ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আপনি কোরআনটা সেইভাবে ভালো করে শিখতে চান, কোনো অক্ষর শব্দের ভিতরে আপনি কি অপরিচিত হবে না, এরকম যদি ই করতে চান, তাহলে আজকের ক্লাসে আমায় ক্লাস শেষ করার আগ পর্যন্ত থাকতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ কে কে আছেন বলেন? আমি আছি হুজুর, আমার পারমিটেশন আছে। আমরা সবাই আছি আল্লাহ। ইনশাআল্লাহ আছি। ওকে, তো এবার আমরা এটা শিখবো গোল মাথা। এক দাঁতের পরে কি? গোল মাথা। সবাই খেয়াল করবেন, গোল মাথা দিয়ে মাত্র দুইটা অক্ষর উচ্চারিত হয়। কয়টা বললাম? গোল মাথা দিয়ে দুইটা অক্ষর। কয়টা? ওয়ানলি দুইটা। আর এই দুইটা অক্ষর কি কি? এক নাম্বার বিষয় হলো এই যে, সবাই খেয়াল করবেন, কফ। কি অক্ষর? কফ। তারপরে আরেকটা অক্ষর উচ্চারিত হয় ফা। এই দুইটা অক্ষর উচ্চারিত হয়। আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। তাহলে এক দাঁতের ওই গোল মাথার উপরে দুই নুক্তা হলে কফ, এক নুক্তা হলে ফা। ওকে, প্রথমে এক নুক্তারটা শিখাতে হবে, তাহলে দুই নুক্তারটা অটোমেটিক হয়ে যাবে। হুম। তো এবার দেখেন এই ফা অক্ষর শব্দের শুরুতে যদি আসে কেমন আসবে? এই যে একটা গোল মাথা এবং এই যে, ঠিক আছে, এই যে উপরে এক নুক্তা। শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে। কফ অক্ষরটা শব্দের শুরুতে যদি আসে গোল মাথার উপরে দুই নুক্তা, শব্দের মাঝখানে যদি আসে তো দেখেন এই যে, শব্দের শেষে আসলে এই যে এরকম আসবে। সবাই প্লিজ এটা একটু খেয়াল রাখবেন যে গোল মাথার উপরে এক নুক্তা হলে ফা, আর দুই নুক্তা হলে কফ। ক্লিয়ার? এরপরে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো কি, এক দাঁত গোল মাথা তিন দাঁত। এই তিন দাঁতের মাথা দিয়ে দুইটা অক্ষর উচ্চারিত হয়। খেয়াল করতে হবে কি কি অক্ষর? সবাই খেয়াল করবেন, এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি? সিন, ঠিক আছে।
আরো একটা অক্ষর উচ্চারিত হয়, সে অক্ষরটা কি? ওই 3 দাঁত দিয়ে। এই যে দেখেন, আগেরটায় নুক্তা ছিল না, এইটায় নুক্তা রয়েছে। ওকে, তাহলে আমরা এটা কি বুঝলাম? সিন অক্ষর 3 দাঁত দিয়ে। ওকে, দেখেন এই 3 দাঁত দিয়ে যদি শব্দের শুরুতে আসে সিন অক্ষরটা, তো এই যে এভাবে আসবে। শব্দের মাঝখানে যদি আসে তো এই যে এরকম আসবে। ক্লিয়ার? শব্দের শেষে যদি আসে তো অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো আসবে। আমরা আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছি এটা। আচ্ছা, এবার দেখেন 3 দাঁতের উপরে যদি 3 নুক্তা হয় তাহলে শিন, শা শা শব্দ করে উচ্চারিত হবে। ঠিক আছে? ওকে, শব্দের মাঝখানে যদি আসে, ঠিক এই যে 3 দাঁত, এর উপরে 3 নুক্তা। ঠিক আছে? ক্লিয়ার ইনশাআল্লাহ? এবার দেখেন শব্দের শেষে যদি আসে তো অনেকটা এই যে পূর্ণ আকৃতির মতো হবে। ক্লিয়ার? তো 1 দাঁত গেল, গোল মাথা গেল, 3 দাঁত গেল, সদের মাথায় দিয়ে 2টা অক্ষর উচ্চারিত হবে। তো আমি সেটা দেখাবো ইনশাআল্লাহ। এখন সদের মাথা দিয়ে কয়টা অক্ষর বলেছি? 2টা অক্ষর। ওকে, খেয়াল করবেন। মূল অক্ষর হলো এইটা। এই রকম দেখতে আরো একটা অক্ষর আছে, এই যে, এবং এর উপরে 1 নুক্তা। প্রথমটা সাদ, পরেরটা হলো যদ। তো দেখেন এই যে অক্ষরটা শব্দের শুরুতে আসলে আসবে এই যে। ঠিক আছে? আর শব্দের মাঝখানে আসলে এমন, শব্দের শেষে আসলে এই যে। ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এই সাদ অক্ষরটা এরপরে যে অক্ষর সেটা হলো যদ, উপরে একটা নোক্তা। শব্দের মাঝখানে আসলে এই যে। ঠিক আছে? উপরে একটা নোক্তা। আর শব্দের শেষে আসলে এই যে। দেখেন, আমি কিন্তু আপনাদের উপরেরটা কপি করে নিয়ে এসে নোক্তা দিয়ে দিলে বুঝাইতে পারতাম, কিন্তু আমি সেটা না করে আমি চেয়েছি আপনাদেরকে সঠিকভাবে বুঝাতে। ওকে, তো আমরা এটা মোটামুটি ক্লিয়ার। এরপরে যেটা রয়েছে ত, খেয়াল করবেন। এই যে 1 দাঁত গোল মাথা, 3 দাঁত সদের মাথা, ত। এই তর মাথা দিয়ে 2টা অক্ষর উচ্চারিত হয়। প্রথমটা ট, ত। আর দ্বিতীয় যে অক্ষরটা সেটা হলো জ, একটা নুক্তা হয় জ অক্ষরে। এবার দেখেন এই ত অক্ষর যখন শব্দের শুরুতে আসবে, এই যে শব্দের মাঝখানে যদি আসে তো দেখেন এই যে শব্দের শেষে আসলে এই যে। ঠিক আছে? ঠিক একইভাবে জ অক্ষর শব্দের শুরুতে আসলে এই যে। আমি কিন্তু আজকে বেশি বকবক করতেছি, আপনারা একটু খেয়াল রাখবেন শুধু। এবার দেখেন শব্দের মাঝখানে যদি আসে এই জ অক্ষরটা তো কেমন আসবে? এই যে। ওকে, শব্দের শেষে যদি আসে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো এখন বলেন, 1 দাঁত গোল মাথা, 3 দাঁত সদের মাথা, ত। এই যে চিহ্নটা আপনাদেরকে দেখালাম, কোথায় গেল সে চিহ্ন? এই যে, এই যে চিহ্নটা, এই চিহ্ন দিয়ে আপনারা যে অক্ষরগুলো দেখালাম এগুলো মোটামুটি এখন পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুধু ক্লাস 13টা ক্লিয়ার হইলো।
তবে শর্ত একটাই, এগুলো প্র্যাকটিস না করলে ভাই থাকবে না। এখানে আমাদের অনেকেই ভাই বোন আছেন এমন যে তারা এই জীবনে প্রথম মানে কোরআন পড়তে আসতেছেন। তো আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ এখানে যারা আছে আপনি সবাইকে কোরআনের জন্য কবুল করিয়ে আনিন, আমিন। সবাইকে কোরআনের হাফেজ, আলেম এবং তাদের সহি শুদ্ধ তেলাওয়াত আপনি মানে তাদের তেলাওয়াতকে সহি শুদ্ধ করার আপনি তৌফিক দান করেন, আমিন আমিন আমিন। সবাই বলেন আমিন। আমিন 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 ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি এখন নেক্সটে যাচ্ছি। তো এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। বলেছিলাম দুইটা, একটা দেখিয়েছি। এরপরে দেখেন, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা মিম। ওকে, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা মিম। সবাই প্লিজ এইটা একটু লিখে ফেলেন। এটা একটু আলাদা পৃষ্ঠায় লিখবেন, কিন্তু একই পৃষ্ঠায় নয়, আলাদা পৃষ্ঠায়, সাদা জায়গায়। ওকে, আর যাদের কাছে আমাদের ডায়েরি রয়েছে, যারা আমাদের বইটা অর্ডারের সময় ডায়েরি সহ আপনারা নিয়েছেন, যারা যারা ডায়েরি সহ অর্ডার দিয়েছিলেন, তো তারা তো আলহামদুলিল্লাহ ডায়েরি পেয়েছেন। আর যারা পান নাই, তো তারা আপনারা সাদা খাতায় লিখবেন, সমস্যা নাই। আল্লাহু আকবার। হার মাথা, আইনের মাথা, লামের মাথা, হা মিম। তো এখন দেখেন, এই যে হা, এই অক্ষরটা কি? হা, হার মাথা হলো এই অংশটা, ঠিক আছে? তো এই হার মাথা দিয়ে তিনটা অক্ষর, হা, খ, জিম। ওকে, হার মাথা যখন মানে হা অক্ষর শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? এই যে। হুম। শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে। আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই খুব সুন্দরভাবে এটা ক্লিয়ার হয়েছেন। এরপরে দেখেন, খ, শব্দের শুরুতে খ অক্ষর আসলে এই যে এভাবে আসবে। শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? এই যে। শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে এরকম আসবে। প্লিজ সবাই একসাথে এটা একটু খেয়াল দিয়ে আপনারা কি করবেন দেখবেন, এবং বাসায় প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো এবার দেখেন, এবার জিম অক্ষর শব্দের শুরুতে যখন আসবে এই যে নিচে একটা নোক্তা, জিম অক্ষর শব্দের মাঝখানে যখন আসবে তখন এই যে নিচে একটা নোক্তা। ক্লিয়ার? শব্দের শেষে যখন আসবে এই জিম অক্ষরটা, তখন এই যে অনেকটা পূর্ণাকৃতির থাকবে। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। হার মাথা দিয়ে তিনটা অক্ষর, হা, খ, জিম। ওকে, আমরা সবাই আরেকবার একটু পানি পান করে নিই, সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এরপরে হলো আইনের মাথা। কি বললাম? আইনের মাথা দিয়ে দেখেন, আইনের মাথা দিয়ে দুইটা অক্ষর উচ্চারিত হয়, দুইটা অক্ষর হয়। এটা কি অক্ষর? আইন, ঠিক আছে? ওকে,
দেখেন এই আইন অক্ষরটা ঠিক আরো একটা ভাবে আপনি এই যে দেখেন, সরি, এই যে এর উপরে একটা নুক্তা হলে কি হবে, গইন। আইন অক্ষর শব্দের শুরুতে আসলে হবে এই যে, শব্দের মাঝখানে আসলে এই যে, শব্দের শেষে আসলে আইন অক্ষরটা এই যে। ওকে, গয়েন অক্ষরটা দেখেন শব্দের শুরুতে আসলে কেমন হবে, এই যে, শব্দের মাঝখানে আসলে এই যে, ঠিক আছে। শব্দের শেষে আসলে আসবে এরকম। তো যদিও আসলে এই অক্ষরটা একটু হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। হার মাথা, আইনের মাথা, এরপরে হলো লামের মাথা। তো সবাই খেয়াল করবেন, এই যে এটা কি অক্ষর, লাম, লামের মাথা। তো দেখেন ঠিক এই লামের মতো দেখতে, কিন্তু ভিতরে একটু পেঁচানো হলো, কি হয়ে গেল, কাফ। তো এই লাম শব্দের শুরুতে আসলে কেমন হবে, জাস্ট এই যে, আবার একটু খেয়াল করেন ভালো করে সবাই, লাম আর আলিফ এটা কিন্তু আপনারা বুঝতে পারেন না, খেয়াল করবেন। কাফ অক্ষর শব্দের শুরুতে যদি আসে ঠিক এইভাবে এসে এর উপরের মাথায় এরকম বেঁকা হয়ে যাবে প্রথমে আসলে। শব্দের মাঝখানে আসলে লাম অক্ষরটা এই যে, দুই পাশে অক্ষর থাকবে। শব্দের মাঝখানে কাফ অক্ষর যদি আসে তো কেমন আসবে, জাস্ট এই, ক্লিয়ার আশা করি। শব্দের শেষে লাম অক্ষরটা আসলে অনেকটাই পূর্ণাকৃতির মতো। কাফ অক্ষরটা কেমন আসবে, এরকম আসতে পারে, আবার কি এরকম আসতে পারে, মানে এর মাঝখানে অনেক সময় চিহ্ন থাকতেও পারে, নাও পারে। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ, কাফ অক্ষর ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা দেখাবো এই অক্ষরটা কি, এই যে খেয়াল করেন, হ্যাঁ, এই অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো কেমন আসবে, এই যে, সরি, এই যে, শব্দের মাঝখানে আসলে আপনার এরকম আসতে পারে, আবার কিছু ক্ষেত্রে এরকমও আসতে পারে। শব্দের শেষে আসলে হা অক্ষরটা এভাবে আসবে। ওকে, এরপরে বাকি আছে কি কি বলেন তো, মিম অক্ষরটা। তো দেখেন মিম অক্ষর যেটা শব্দের, মানে এক কথায় পূর্ণরূপে আসলে এরকম আসে, শব্দের শুরুতে আসলে এই যে, শব্দের মাঝখানে আসলে এই যে, আবার কিছু ক্ষেত্রে মিম অক্ষরটা এরকমও কিন্তু আসে। শব্দের শেষে কি এই যে, শব্দের শেষে আবার কিছু ক্ষেত্রে এরকমও আসতে পারে। হ্যাঁ, ওকে। তো আমরা মোটামুটি টোটাল কয়টা অক্ষর ক্লিয়ার হয়েছি, এক দাঁত দিয়ে 5টা অক্ষর, গোল মাথা দিয়ে 2টা অক্ষর, ঠিক আছে। হিসাব করেন কয়টা অক্ষর হয়, এক দাঁত দিয়ে 5টা, গোল মাথা দিয়ে 2টা, 3 দাঁত দিয়ে 2টা, সদের মাথা দিয়ে 2টা, তর মাথা দিয়ে 2টা, কয়টা হলো, 5 আর 2 7, আর 2 9, আর 2 11, আর 2 13। তারপরে শিখেছি হার মাথা দিয়ে 3টা, আইনের মাথা দিয়ে 2টা, লামের মাথা দিয়ে 2টা, হার মাথা দিয়ে 1টা, মিমের মাথা দিয়ে 1টা। তাহলে কয়টা হলো, 3 আর 2 5, আর 3 8। তাহলে টোটাল আসতেছে কয়টা, 22টা নাকি? টোটাল আমরা 22টা অক্ষর আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছি। শব্দের শুরুতে এবং মাঝখানে শেষে আসলে কেমন হবে, ঠিক আছে। ওকে, এখানে 9টা অক্ষর শেখা হয়েছে। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো আজকে নতুন যে জিনিসটা আমরা বলেছিলাম যে আপনাদের এরপরে শিখাই দিব,
সেটা হলো হরকত। হরকতের বিষয়টা কি আসলে সেটা একটু ক্লিয়ার করি। হরকত হলো কোনো একটা অক্ষরের উপরে, খেয়াল করেন, এরকম আড়াআড়ি চিহ্ন, সেটার নাম হলো জবর। এটা মুখস্থ করতে হবে কিন্তু। কোনো একটা অক্ষরের উপরে আড়াআড়ি এভাবে দাগ, সেটার নাম জবর। কোনো একটা অক্ষরের নিচে এরকম আড়াআড়ি দাগ, তার নাম জের। ওকে, কোনো একটা অক্ষরের উপরে এরকম চিহ্ন যদি থাকে, সেটার নাম পেশ। সেটার নাম কি? পেশ। জবরের উচ্চারণটা আকার হবে, মুখস্থ করতে হবে। জেরের উচ্চারণটা রস্যিকার হবে, পেশের উচ্চারণ রস্যুকার হবে। ক্লিয়ার? এবার দেখেন, জবরের উচ্চারণ 9টা অক্ষরে আকার হয় না, এটা খেয়াল রাখতে হবে। কয়টা? 9টা অক্ষরে আকার হয় না, 9টা অক্ষরে মাত্র। আর জের এর উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। প্লিজ সবাই এটা একটু মুখস্থ করে ফেলেন। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। সবাই সবাই একসাথে। জবর উচ্চারণ আকার রসিকার রসিকার জবর জের পেশ বলতে আকার ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আপনাদেরকে আরবি অক্ষরের উপরে বা নিচেই এইগুলো দিয়ে আমরা একটু দেখাই ইনশাআল্লাহ। খেয়াল করতে হবে সবাই সবাই সবাই। এইটা কি অক্ষর? জিম। জিমের উপরে জবর, জিম জবর যা। তো কিভাবে বানান করব আগে আমি লিখে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। জিমের নিচেই জের, জিমের উপরে পেশ। ঠিক আছে? তো এইবার দেখেন গুরুত্বপূর্ণ বিষয়, বানান করবেন কি করে। প্রথমে অক্ষরের নাম বলবেন, কি বললাম? ওকে, এই অক্ষরটা আমরা বলবো, তারপরে আমরা এইটা চিহ্নের নাম বলবো। এই চিহ্নের নাম কি? জবর, আমরা এটা সবাই জানি। তো আমরা বলবো জিম জবর, জিম জবর। বাট উচ্চারণটা করব কি? এটা তো বললাম তাই না মুখে, জিম জবর। এই উচ্চারণের জায়গাটা মেন ফ্যাক্ট। এই মেন ফ্যাক্ট যদি আপনি মোবাইলে বিভিন্ন ভিডিও দেখতে থাকেন, বা আপনি কেউ পাশে গল্প করতেছে সেটা যদি আপনি শুনতে থাকেন, বা দেখা যাচ্ছে আপনার অন্যদিকে মন রয়েছে, আপনি শুয়ে রয়েছেন, শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, ভাই হবে না। খালি গায়ে ক্লাস করতেছেন আপনি, হবে না। আমরা শিখতেছি কুরআনুল কারীম, আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার জন্য আমরা কি করতেছি? চেষ্টা করতেছি। আমি যখন কোন একজন ডিসি সাহেবের অফিসে যাব বা এসপি সাহেবের অফিসে যাইব, তখন কি আমি খালি গায়ে যাইব? তখন কি আমি শুয়ে পড়ে যাইব? নো। তো আমি এটা শিখতেছি, এটা আমার রবকে খুশি করার জন্য। তো
তো এজন্য আমাকে অবশ্যই একজন ব্যক্তিকে যতটুকু সম্মান দেওয়ার তার থেকে শতগুণ বেশি পরিপাটি হয়ে আমি আমার রবের যে কালাম আমি সেটা শিখব। এটা আমাদের প্রতিবদ্ধ হওয়া উচিত। এবং আমি আশা করি ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনারা এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস বলি, আপনাদেরকে ভিডিও দেওয়ার কথা বলা হয়েছিল, আজকেও কিন্তু আপনারা ভিডিও একেবারে কম লোক দিয়েছেন, এত কম লোক যে আসলে বললে হবে না। কে কে ভিডিও দিচ্ছে আর কে কে দিচ্ছে না আমি কালকে নোট করার কথা বলবো। যারা দিচ্ছে না তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। আর সে পানিশমেন্টটা কি জানেন? হ্যাঁ, একটু পানিশমেন্ট দিব, সেটা হলো বাসায় ভালো করে আরো বেশি প্র্যাকটিসের, এবং সেটা করতেই হবে। বাসায় বলেছিলাম 2 ঘন্টা করে বাসায় প্র্যাকটিস করবেন সকাল বিকেল। কে কে করতেছেন বলেন তো, কে কে করতেছেন? সবাই করতেছে, সবাই করতেছে। মোটামুটি 2 ঘন্টা কম হয় আর কি। ওকে, সবাই করতেছে, তার মানে 2-1 জন করতেছে হয়তো। আল্লাহু আকবার। ওকে, তো এরপরে আমি যেটা বলতেছিলাম এই জায়গায় কিন্তু খুব ইম্পর্টেন্ট। অক্ষরটার নাম কি? আমি জাস্ট বাংলা দিয়ে আমি পছন্দ করি না বা এটা সঠিক হয় না, বাট আপনাদের বোঝানোর জন্য আমি এটাই করতেছি। জিম অক্ষর এর বাংলায় লিখতে কি অক্ষর প্রয়োজন হয়? বর্গজয়, রস্যি বা দীর্ঘি? তারপরে ম, কি হলো? জিম, তাই না? এবার দেখেন, তাহলে প্রথমে আমার কথা হলো অক্ষরটা আমি বানান করে নিলাম একবার। এটা আপনার সবসময় লাগবে না, এটা যদি এক্ষুনি বুঝতে পারেন জীবনে আর কোনো জায়গায় আপনার লাগবে না। এমনকি যদি আমি এর পরের অক্ষরটাও আপনাদেরকে একটু দেখাই, এই অক্ষরটা জিম না হয়ে অন্য অক্ষর দিলাম, এই অক্ষরটা এটা না হয়ে আমি অন্য আর একটা অক্ষর দিচ্ছি, তবুও আপনি ইনশাল্লাহ এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। খেয়াল করবেন, এখানে কথা হলো প্রথমে আমরা জিম এটা লিখলাম, এবার মানে এটা পড়লাম জিম, এবার এটা কি? জবর, জিম জবর। তো আমাদের উচ্চারণটা আসলে কি হবে? আমাদের উচ্চারণটা হবে এই যে জাস্ট এই যে বর্গুজা এটা নিবেন, এবং জবরের উচ্চারণ বলেছিলাম কি? আকার। তো তাহলে কি হলো? জিম জবর কি হচ্ছে? জিম জবর যা, শক্ত। ঠিক আছে, কোনো টেনে পড়া যাবে না। হরকতের উচ্চারণ সব সময় তাড়াতাড়ি পড়তে হবে। জিম জবর যা, এরকম পড়া যাবে না। জিম জবর যা, জিম জবর যা। ক্লিয়ার? বলেন এইটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন? জি ক্লিয়ার বল। জবর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জবর ওকে, এবার তারপরেরটা যাই। অক্ষরটার নাম কি? হা। অক্ষরটার নাম কি? বাংলায় লিখলাম হা। এবার দেখেন, আমি কি বলেছিলাম? জেরের উচ্চারণ রস্বীকার হয়, তাহলে এই আকারটা বাদ দিয়ে দেন। ঠিক আছে, তাহলে কি হলো? হাজের হি, গলা চেপে মুখ দিয়ে হালকা বাতাস না বের হলে সঠিক উচ্চারণ হবে না। ক্লিয়ার? এবার দেখেন খ, এটা কি? খ। খ পেশ হু, খ পেশ হু। সবাই এই 3টা অক্ষর বানান করে এক্ষুনি পড়ে ফেলেন জবরজের পেশ দিয়ে। জিম জবর যা, যা, হাজের হি, জবর যা, পেশ হু, হাজের জবর যা, জের হু, পেশ জবর যা জবর যা। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের আমি 2টা কাজ দিব। কয়টা কাজ? only 2 homeworks, that is first
ওয়াল, অ্যারাবিক অ্যালফাবেট আপনি মেমোরাইজ করবেন। কি করবেন? মেমোরাইজ করবেন। তারপরে এটা ভিডিও করবেন, তারপরে ভিডিও পাঠাবেন। 1 নাম্বার বিষয় এটা। 2 নাম্বার, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরে জবর জের পেশ দিয়ে আপনি বাসায় প্র্যাকটিস করবেন। এবং আমাদের যে বই, এই বইয়ে আপনাদের কাছে আছে, সবাইয়ের কাছে। বই না থাকলে আপনি তো ক্লাস করতে পারবেন না, তাই না? তো আপনি তো বই রয়েছে বলেই ক্লাসে আছেন। জাস্ট পৃষ্ঠা নাম্বার বের করেন সবাই। 14, 15, 16 খেয়াল করবেন। 14, 15, 16 এবং 17, 18 এইগুলো আপনাদের বাড়ির কাজ হলো। 14, 15, 16, 17, 18। ঠিক ঠিক আছে। অনেকে বলবেন হুজুর এত পড়া আমরা বাসায় কখন পড়বো? আসলে আলিফ থেকে ইয়া পর্যন্ত জবর পেজ দিয়ে একবারে যদি পড়েন সময় লাগার কথা না। 2 নাম্বার বিষয় 17 এবং 18 নাম্বার পেজ আপনাদের জন্য। এক কথায় আমি বলবো, একজন মুমূর্ষু ব্যক্তির যেমন লাইফ সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ, তো আপনার কোরআন শিখার জন্য গুরুত্বপূর্ণ হলো সহি শুদ্ধভাবে শিখার জন্য 17 এবং 18 নাম্বার পেজ। এই 2টা জায়গায় যদি আপনি উচ্চারণ সঠিকভাবে না আনতে পারেন, তো আপনার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আমরা আপনাদেরকে হেল্প করব। এবং আগামীকাল আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে প্রথমেই, আমি আশা করতেছি প্রথমেই উস্তাদরা আপনাদের কাছ থেকে পড়া নেবেন। ঠিক আছে? তো আবারও বলতেছি, এই ভিডিওগুলো আর আপুরা অবশ্যই বই বা খাতায় আপনি ভিডিও করে পাঠাতে পারেন। আবার কি আপনি জাস্ট ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারবেন। তো ঠিক আছে, অনেক কথা বললাম। তো আপনাদের এটা কাজ এখন থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত আপনারা সবাই এই কাজটা করবেন ইনশা আল্লাহ রব্বুল আলামিন। আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আবারও বলতেছি, একটুখানি দোয়া করেন। ওকে, আমি জাস্ট 3 জনের কোশ্চেন নিব। কয়জন? 3 জন। মুজিবুর রহমান ভাই হাত উঠাইছেন একেবারে শুরু থেকে, বলেন কি সমস্যা? হ্যান্ড রাইজ করেছেন। আনমিউট হতে হবে আগে। আনমিউটে ক্লিক করেন। জি আমার বলেন। হাজিরা ঠিক আছে? হাজিরাটা হাজিরা ওখানে সাবমিট হলে অটোমেটিক পেয়ে যায় ভাই। ওকে ভাইয়া। মুশফিক রহমান ভাই। হ্যাঁ ভাইয়া, বললেন যে জবরের 3টা অক্ষরের সাথে 9টা অক্ষরের সাথে নাই, সে 9টা অক্ষর তো বললেন না, কি কি? 9টা অক্ষরের সাথে আকার গ্রহণ করে না। কয়টা অক্ষর? হ্যাঁ, 9টা অক্ষর। 9টা। ওকে, সে 9টা অক্ষর আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই ইনশাআল্লাহ। সবাই খেয়াল করতে হবে কিন্তু। আরেকটা প্রশ্ন ছিল। আগে এই প্রশ্নটা সলভ করি। খ, র, সদ, জদ, ত, জ, ওয়াও। ওহো, এখানে মাঝখানে গয়েন বাদ পড়ে গেছে। গইন, কফ। ঠিক আছে? খ, র, সদ, জদ, গইন, কফ, ত, জ, ওয়াও। ঠিক আছে? এই যে অক্ষরগুলো, এই অক্ষরগুলো আসলে একটু সিরিয়ালে দিতে পারলে আপনাদের জন্য ভালো হইতো। তো দেখতেছি বিষয়টা। ওকে, খ, র, সদ, জদ, গইন, কফ, ত, জ, ওয়াও। এই 9টা অক্ষর আকার গ্রহণ করে না। আমি একটুখানি দেখিয়ে দিই।
খ জবর খ, র জবর র, সদ জবর স, রদ জবর র, গইন জবর গ, কফ জবর ক, ত জবর ত, জ জবর জ, ওয়াও জবর ওয়া। ওয়া আকার হবে না কিন্তু, ওয়াও জবর জাস্ট ওয়া। ওয়া ওয়া আ ওয়া, ওয়া আ। অনেকে বলতে পারেন ওয়া না, ওয়া। ওকে, ক্লিয়ার। তো আমরা আলহামদুলিল্লাহ এটাও ক্লিয়ার হয়ে গেছি। জি ভাই, আপনার আর একটা কোশ্চেন ছিল, বলেন। আরেকটা কোশ্চেন যে আপনার ক্লাস শেষে বলেন যে ওস্তাদেররা এখন এ করবে, ওস্তাদদের তো লিঙ্ক খুঁজে পাই না, তখন ওনার সাথে কানেক্ট হতে পারি না। ওকে, আপনি বলতেছেন আপনি উস্তাদের লিংকে আপনি কানেক্ট হইতে পারেন না। ওকে, হ্যাঁ। তো প্রথম বিষয় হলো আপনি উস্তাদের লিংকে কানেক্ট হবেন কিভাবে, আমি সেটা একটু দেখাই।